রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বাদশ শ্রেণীর কবিতা এবং তার যে বিবরণধর্মী অর্থাৎ বর্ণনাধর্মী প্রশ্ন উত্তর সেটা নিয়ে আলোচনা হবে। আমি প্রথমে যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখব। প্রশ্নগুলো একটু মন দিয়ে শুনবে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই মনোভাবনার তাৎপর্য লেখো। স্যাম্পল যে কোশ্চেন 14 সালের তাতে আছে। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। এটিও স্যাম্পল কোশ্চেন 2014 সালে এসেছে। অর্থাৎ এই দুটো কোশ্চেন যেটা আমরা আলোচনা করলাম, এইটা স্যাম্পল কোশ্চেন থেকে। তোমাদের যখন কথা বলবে তোমরা তখন অন করবে, তাহলে তোমাদের সুবিধাটা হবে আর কি। আর না হলে এখন একটু মিউট করে রাখো আমার কথা, তাহলে তোমরা ভালো করে ধরতে পারবে। 3, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না। কবি কিভাবে এই ভাবনায় উপনীত হলেন? এই প্রশ্নটা এসেছে উচ্চ মাধ্যমিক 2015 সালে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও। এটি এসেছিল উচ্চ মাধ্যমিক 17 সালে। এবং 5 নম্বর প্রশ্ন যেটি আলোচনা করব, মৃত্যুতে সকল দেনা শোধ করে দেবে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। তাহলে আমরা এই যে 5টা প্রশ্ন আলোচনা করলাম, এই 5টা প্রশ্ন কিন্তু আমরা তৈরি করে রাখবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। এই কথাটা কিন্তু আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। আমি প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করতে চাইছি, সেই প্রশ্নটি হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণ কতদূর সার্থক তা আলোচনা করো। আমরা বলছি এখানে একটা লাইন ছিল না, মানে উত্তরের সময় শোনাতে বলতে উইলিয়াম শেক্সপিয়ার নাম কিছু এসে যায় না বলে মনে করলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নামের গুরুত্ব অবশ্যই। এই লাইনটা কেন লেখা হয়েছে? আসলে এই প্রথমেই আমি যেটা লেখার চেষ্টা করেছিলাম, উইলিয়াম শেক্সপিয়ার নামে কিছু এসে যায় না মনে করলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নামের গুরুত্ব অপরিসীম। বিন্দুতে সিন্ধু স্বাদের মতো তার সাহিত্য দর্শন ভাবনায় নামকরণের, তার সাহিত্য দর্শন যে ভাবনা নামকরণের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেন। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ একটি কথা। আসলে তুমি যদি দেখো, গোলাপকে তুমি যে নামেই ডাকো না কেন, তার সৌন্দর্যের কিন্তু কোনো ঘাটতি হয় না। তুমি গোলাপকে রজনীগন্ধা হিসাবেই ডাকো, গোলাপকে কুঁড়ি হিসাবেই ডাকো, গোলাপকে শেফালি হিসাবেই ডাকো, যে গোলাপ তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কিন্তু কখনো ঘাটতি হয় না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে নামে কিছু যায় আসে না, যে বস্তু তার সৌন্দর্য কিংবা তার গুণাবলীতেই শেষ কথা বলে। উইলিয়াম শেক্সপিয়ার এই কথাটায় বেশি বিশ্বাসী, কিন্তু রবীন্দ্রনাথ তার কাছে কিন্তু নামের গুরুত্ব অনেক বেশি, যে কারণে তিনি তার সাহিত্যে বারে বারে নাম পরিবর্তন করেছেন। নতুন নতুন আরও গ্রহণীয় নাম সেগুলো তিনি গ্রহণ করার চেষ্টা করেছেন। আসলে ব্যাপারটা কি, একটা সমগ্র রচনা, একটা সাহিত্য দর্শন, সেইটা কিন্তু একটা সিন্ধুর মতো একটা বড় অবয়ব। সেই ভাবনাটাকে
যখন সাহিত্যিক প্রকাশ করতে চান, তার ওই ছোট্ট নামকরণের মধ্য দিয়েই প্রকাশ করতে চান। অর্থাৎ একটা মহাসাগরের জলের স্বাদ কেমন তার এক বিন্দু জলে যেমন প্রকাশ পায়, ঠিক সেই রকম একটা সাহিত্যে নামকরণ কেমন হবে বা সাহিত্যের নামকরণের মধ্য দিয়ে সাহিত্যের গভীরতায় পৌঁছানোর যে জায়গা, সেটা রবীন্দ্রনাথ বারবার সচেষ্ট হয়েছেন তার সাহিত্য মনন এবং দর্শনের মধ্য দিয়ে। যে কারণে নামকরণের মধ্য দিয়েও রবীন্দ্রনাথের যে নিজস্ব একটা সাহিত্য দর্শন ভাবনা আছে, সেটাও কিন্তু প্রকাশ পায়। আমরা অনেক আলোচনা করেছি এই যে নামকরণ কত প্রকারের হয়। সাধারণত নামকরণ 5 প্রকার: বিষয়বস্তু নির্ভর, কেন্দ্রীয় চরিত্র অনুসারে, ভৌগোলিক স্থানানুসারে, ব্যঞ্জনাধর্মী এবং আঙ্গিক নির্ভর নামকরণ। আমরা যদি গভীরভাবে আলোচনা করি তাহলে রূপনারায়ণের কুলে যে কবিতা, সেটা কিন্তু একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ। তবে সেই ব্যঞ্জনাধর্মী নামকরণ কতদূর সার্থক, সেটাই আমাদের বিবেচ্য। এইবার তোমাদের বলতে হবে এই যে 5 ধরনের নামকরণ, এই 5 ধরনের নামকরণ তোমরা ঠিক মতো ধরতে পেরেছো কিনা। প্রথম, বিষয়বস্তু নির্ভর নামকরণ, কেন্দ্রীয় চরিত্র অনুসারে নামকরণ, ভৌগোলিক স্থানানুযায়ী, ব্যঞ্জনাধর্মী নামকরণ, আঙ্গিক নির্ভর নামকরণ। কারোর যদি এই যে কোনো এক নামকরণের বোঝার ক্ষেত্রে অসুবিধা হয় আমাকে তাহলে বলো। আঙ্গিক নির্ভর, আঙ্গিক কথাটার অর্থ কি? অঙ্গ। অর্থাৎ একটা তোমার যেমন শরীর গঠিত হয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, ঠিক সেই রকম সাহিত্যের যে গঠন কৌশল, তার গঠন আঙ্গিক। যেমন সেটা কত অধ্যায় হবে, কত পরিচ্ছেদ হবে, বা কীভাবে সেটাকে সাজাবেন সাহিত্যে, তার উপর তার গঠন কৌশল বা গঠন আঙ্গিক নির্ভর করে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে রবীন্দ্রনাথের একটি উপন্যাস আছে 4 অধ্যায়, 4টি অধ্যায়ে সম্পন্ন। তো 4টি অধ্যায়ের বিশেষ বিশেষ উপলব্ধি, বিশেষ বিশেষ দর্শন সেখানে প্রকাশিত হয়েছে। তাহলে এই 4 অধ্যায় নামকরণটা কি? আঙ্গিক নির্ভর। আবার দেখবে একটি উপন্যাস আছে চতুরঙ্গ, সেখানেও 4টি পর্বে বিভাজন আছে। 4টি পর্বে 4টি বিশেষ চরিত্রকে তিনি তার মনন এবং দার্শনিকতায় তিনি ব্যক্ত করতে চেয়েছেন। তাহলে তার গঠনটা 4টে পর্বে বিভক্ত করা হচ্ছে, সেই কারণে 4টি চরিত্রকে কেন্দ্র করেই সেটা করেছেন, যে কারণে সেই আঙ্গিক নির্ভর নামকরণটা চতুরঙ্গ হয়ে যায়। এই বিষয়টা হচ্ছে আঙ্গিক নির্ভর। আর কোনো সমস্যা তো? প্রীতম একটা ক্লাসে জিজ্ঞেস করেছিল, সেই কথাটাই আমি এখানে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে কবিতাটি প্রথম প্রকাশ করেছিলেন জয়শ্রী পত্রিকায়, তখন তার নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। তারপরে যখন শেষ লেখা কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পায়, তখন তার নাম হলো একটা বিশেষ কোনো নামের অবয়বে নয়, একটা সংখ্যা দিয়ে সেটাকে সূচিত করা হলো 11 সংখ্যক কবিতা। আবার সঞ্চয়িতায় যে নামকরণটি আছে, কি নামকরণটি আছে? রূপনারায়ণের কুলে, যেটি কিনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্বাচন করেছেন। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এই নামকরণের ক্ষেত্রে প্রথমে কঠিনেরে ভালোবাসিলাম, তারপরে নামহীন সংখ্যা দিয়ে সেটা সূচিত করা হলো, সঞ্চয়িতায় তিনি সেটা লিখলেন রূপনারায়ণের কুলে, যেটা কিনা আমাদের উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে রূপনারায়ণের কুলে নামকরণটি নেওয়া হয়েছে। অর্থাৎ এখানেও আমরা এই নামকরণের পরিবর্তন দেখলাম। যাই হোক, সেই ক্লাসে আমি বিস্তৃতভাবে বলেছিলাম কেন কঠিনেরে ভালোবাসিলাম নামকরণ অপেক্ষা রূপনারায়ণের কুলে এই নামকরণটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। আসলে আমাদের তো শব্দ সংখ্যা 150খানা থাকে, প্লাস মাইনাস যদি করে নেই আমরা পাবো 145 থেকে 165।
ফলে আমরা যে খুব একটা বেশি গুরুতর গভীরতর আলোচনায় উত্তর করতে পারবো সেটা কিন্তু আমাদের হাত পা বাঁধা। সেই কারণে সেই বিষয়টাকে আমি একটু এড়িয়ে গেলাম। যাই হোক, আমাদের উত্তরের যে মূল অংশ সেটাকে আমরা প্রকাশ করছি এইভাবে: জীবন সায়ান্নে উপনীত রবি কবি সমগ্র জীবন জুড়ে যে বাস্তব সত্য আঘাতে আঘাতে বেদনায় বেদনায় উপলব্ধি করেছিলেন তারই প্রকাশ আলোচ্য কবিতায়। আমি তোমাদের বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে রবীন্দ্র দর্শনের মুখ্যত ছিল সত্য, শিব ও সুন্দরের আরাধনা, এই জগৎ আনন্দের যোগ্য। কিন্তু জীবন সায়ান্নে উপনীত হয়ে তিনি একেবারে কঠিন বাস্তবের মুখোমুখি, তার জীবন দর্শন অনেকটাই বাস্তবের মুখোমুখি দাঁড়ালো, এবং যে কারণে তিনি এই পৃথিবীর ভূমিতে অর্থাৎ রূপময় পৃথিবীতে অবতীর্ণ হয়ে কল্পনা নয়, মায়ামুগ্ধতা নয়, স্বপ্ন নয়, একেবারে রূপময় পৃথিবীতে কঠোর বাস্তব, কঠোর সত্যের সম্মুখীন হয়েছিলেন। যাই হোক, রূপনারায়ণ একটি নদীর নাম হলেও কবিতায় গভীর ব্যঞ্জনায় রূপবান এই পৃথিবীকেই বলা হয়েছে। একটি রূপ নিয়ে এই পৃথিবীর অনন্ত প্রবাহে জন্মের মধ্য দিয়ে অবতীর্ণ হয়েছেন। জন্মের উৎস থেকে মৃত্যুর মোহনা পর্যন্ত জীবনের ইহলোক থেকে ফিরতে হয় পরলোকে। এইখানে আমাকে কেউ কি ইউটিউব চ্যানেলে জিজ্ঞেস করেছিল যে কবিতাটির মধ্যে আধ্যাত্মিক ভাবনা কোথায় লুকিয়ে আছে। দেখো, এই সমস্ত জায়গায় কিন্তু এই যে আমাদের অনন্ত প্রবাহ, সৃষ্টির যে অনন্ত প্রবাহ, সেই অনন্ত প্রবাহের মধ্যেই কিন্তু জীবাত্মা রূপে আমাদের পৃথিবীতে অবতীর্ণ হওয়া, সেই জন্মের উৎসভূমি হতে মৃত্যুর মোহনা পর্যন্ত এই যাবতীয় দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ইহলোকের বাস্তব ভূমির যে কঠোর জীবন চর্চা, সেইটা থেকে উত্তীর্ণ হয়ে আমাদের কিন্তু কোথায় যেতে হবে? ইহলোক থেকে পরলোকে। এটা অবশ্যই তোমরা বুঝতে পারবে, এটা একটি দার্শনিক প্রজ্ঞা, দার্শনিক চিন্তা চেতনার কথাই এখানে প্রকাশিত হয়েছে। এই যে জন্মগ্রহণ, আমি এই জন্মগ্রহণটাকে কি বলবো, যে রবীন্দ্রনাথ যে রূপময় পৃথিবীতে বাস্তবের মুখোমুখি হলেন, বাস্তব সেই বোধের মুখোমুখি হলেন, যেটাকে কিনা আমি তোমাদের বলেছিলাম একটা নতুন উপলব্ধির বোধের সেই জায়গা, রূপময় পৃথিবীতে তার বাস্তব অভিব্যক্তির ভাবনার কথাটাকে জন্ম হিসাবে উল্লেখিত করা হয়েছে। যাই হোক, দার্শনিক এই ভাবনার পাশাপাশি ব্যক্তিগত জীবনের তার যে রোগশয্যা, এরিসিপ্লাস রোগের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, বেদনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এটাও কবিতায় প্রকাশিত হয়েছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাম্রাজ্যবাদী ধ্বংসলীলার ছিন্ন ভিন্ন রক্তের অক্ষরে অক্ষরে, বেদনায় বেদনায় সেই জীবন যন্ত্রণার কথাও প্রকাশ পেয়েছে। অর্থাৎ স্বপ্নময় রোমান্টিক মায়াজাল নয়, কঠিন জীবন সত্য কবিতার ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে। কোথায় ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে, কখন ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে? যখন রূপনারায়ণের কুলে জেগে উঠলেন, অর্থাৎ জীবনকে যিনি মোহময়তায়, মায়াময়তায়, স্বপ্নমুগ্ধতায় নয়, যখন জীবনকে কঠোর বাস্তবের মুখোমুখি দেখলেন, জ্বালা যন্ত্রণার মধ্যে উপস্থিত হলেন, কোথায়? রূপময় পৃথিবীতে, অর্থাৎ রূপনারায়ণের কুলে। তখনই কিন্তু তার জীবন সায়ান্নে উপনীত হয়ে সেই সত্যকে তিনি লাভ করলেন, সেই রোমান্টিক মায়াজালকে ছিন্ন করে। অর্থাৎ রূপনারায়ণের প্রান্তে দাঁড়িয়ে জীবন মৃত্যুর দ্বৈতলীলা, অর্থাৎ জীবনের লীলা, মৃত্যুর লীলা, এই দুটি লীলা সত্যদ্রষ্টা কবি রক্ত মাংসের বাস্তব শরীরের মধ্য দিয়ে উপলব্ধি করলেন। ক্ষুদ্র জীবন অবয়বে উপলব্ধির নিবিড়তায় এই নামকরণ অসাধারণ ব্যঞ্জনাধর্মী হয়ে সার্থক শিল্প সম্মত হয়েছে। আমি এই যে পুরোটা আলোচনা করলাম, এখানে যদি তোমাদের কোথাও কিছু বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে বলো। কারো কোনো সমস্যা?
স্যার এমনি আক্ষরিক অর্থটা কি? ব্যঞ্জনা। ব্যঞ্জনা কথাটা অর্থাৎ কোনো কিছুকে অন্য কোনো সত্তা, অন্য কোনো ভাবনার দ্বারা প্রকাশ করা, তাকে বলা হয় ব্যঞ্জনা। উপমা ভাবনা দিয়েই আমরা এই ব্যঞ্জনার বিষয়টিতে পৌঁছে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও। এটি এসেছিল উচ্চ মাধ্যমিক 2017 সালে। আজ কে জেগে উঠলেন? জীবন সায়ান্নে উপনীত রবি কবির দার্শনিক প্রজ্ঞালব্ধ রূপনারায়ণের কুলে কবিতায় কবি স্বয়ং জেগে উঠলেন। পরের প্রশ্ন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশ পেয়েছে? এটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। রূপনারায়ণ এখানে এটি বিশেষ কোনো নদী নয়, গভীর দার্শনিক রূপক ভাবনায় রূপময় পৃথিবীকেই বোঝানো হয়েছে। পৃথিবী শুধু সত্য শিব সুন্দরের কিংবা আনন্দের যোগ্য নয়, দুঃখ জ্বালা যন্ত্রণা আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তার উপস্থিতি। জীবন সায়ান্নে কবি এই উপলব্ধি, কবির কি উপলব্ধি? যে মিথ্যা কল্পনার মায়ামগ্নতায় স্বপ্নময় জগৎ নয়, বরং আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চরম সত্যের জগৎ। নিজের ব্যক্তিগত রোগশয্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্তে যুদ্ধের ধ্বংসাত্মক পৃথিবীর কঠিন বাস্তব এবং এই দুঃখ জ্বালা যন্ত্রণার আমৃত্যু তপস্যার মধ্য দিয়ে জীবনের দেনা শোধ করতে হয়। এই যে ভাবনাগুলো, জীবনের উৎস থেকে মৃত্যুর মোহনা পর্যন্ত, তাই দুঃখের তপস্যার মধ্য দিয়ে এই মানব সংসারের এই কঠোর থেকে উপলব্ধি করা সম্ভব। অর্থাৎ আমাদের যে জীবনের কঠিন সংগ্রাম, সেই যে কঠোরতা, এর থেকে উপলব্ধি সম্ভব। কোথা থেকে সম্ভব? রূপনারায়ণের কুলে জেগে ওঠার মধ্য দিয়ে। তাই এইভাবে রূপময় পৃথিবী রূপনারায়ণের কুলে জেগে ওঠার কথা বলেছেন। অর্থাৎ এটাকে আমরা বলবো প্রকৃতপক্ষে যে তার মায়ামুগ্ধতা, স্বপ্নময়তার জগৎ ছেড়ে বাস্তবের জগতের মুখোমুখি হয়ে কঠিন সত্যের মুখোমুখি হওয়ার, তার চেতনার যে উদ্বর্তন এবং তার দার্শনিক প্রজ্ঞায় যে নতুন অভিব্যক্তি, সে কথাই আমরা বেশি প্রকাশ করব। এই কবিতায় কারো কিছু যদি জিজ্ঞেস থাকে এই প্রশ্নে? এখানে বলেছে যে জীবনের সকল দেনা শোধ করার কথা। জীবনের দেনাটা কি? এই যে জীবনের দেনা, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের জীবনের যে অনন্ত প্রবাহ, সেই অনন্ত প্রবাহে আমাদের কিন্তু জন্মগ্রহণ করতে হয়। কোথায়? পৃথিবীতে। এইটা একটা গভীর সত্য। কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আমাদের কিন্তু যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়। এই যে রূপময় পৃথিবী, তার যে স্বপ্ন মুগ্ধতা, মায়া মুগ্ধতা, যা কিছু মিথ্যা প্রবঞ্চনা, এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবন অতিবাহিত করি। তাহলে এই যে মায়াময় পৃথিবীতে আমরা যে একটা আলাদা স্বপ্ন কল্পনায় থাকি, কিন্তু সেটা আসলে আমাদের কঠিন জীবন জগৎ সেটা কিন্তু তা সমর্থন করে না, বরং এই জীবন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ আমাদের এই যে পৃথিবীতে আসা এবং পৃথিবীর যে আনন্দযজ্ঞে আমাদের গা ভাসিয়ে দেওয়া, এই সমস্ত কিছু থেকে যেন আমাদের একটা ঋণ, একটা দেনা তৈরি হয়।
বরং আমাদের জীবন যে রূঢ়, কঠোর, বাস্তব, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, দুঃখের তপস্যা, এই সারা জীবন এই দুঃখের তপস্যার মধ্য দিয়েই এই দেনা আমাদের শোধ করে দিতে হয়। বোঝা গেল একটু বাবু? হ্যাঁ স্যার। নেক্সট আমি পরের প্রশ্নে যাচ্ছি। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, বক্তাকে তিনি কিভাবে জেনেছিলেন এই জগৎ স্বপ্ন নয়? উত্তর আমরা এভাবে করতে পারি। জীবন সায়ান্নে উপনীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক রূপনারায়ণের কুলে কবিতায় আলোচ্য উক্তিটির বক্তা হলেন স্বয়ং কবি। তিনি কিভাবে জেনেছিলেন এই জগৎ স্বপ্ন না? সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ জীবনের প্রতিটি সত্যকে উপলব্ধি করেছেন গভীর জীবন অভিজ্ঞতা ও জীবন দর্শনের মধ্য দিয়ে। জীবন সায়ান্নে উপনীত কবি এই পৃথিবীতে জীবনের প্রবাহের শেষ প্রান্তে মৃত্যুকে উপলব্ধি করেছেন নানান দৃষ্টিকোণে। জন্মের উৎস থেকে মৃত্যুর মোহনা পর্যন্ত প্রতিটি জীবকে ফিরতে হয় পরলোকে। দার্শনিক এই ভাবনার পাশাপাশি ব্যক্তিগত জীবন যন্ত্রণায় রক্ত মাংসের এই শরীরের কষ্টকর বেদনার ইরিসিপ্লাস রোগের উপলব্ধিও এখানে প্রকাশিত। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাম্রাজ্যবাদীদের ধ্বংসলীলার ছিন্ন ভিন্ন জীবনের কথাও আছে। অর্থাৎ স্বপ্নময় কল্পনার রোমান্টিক মায়াজাল নয়, কঠিন জীবন সত্য কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে। যে পৃথিবীকে তিনি স্বপ্নের জগৎ হিসাবে জেনে এসেছিলেন, সে জগৎ সৌন্দর্য, স্নেহময়, প্রীতিময়, আত্মীয়তার জগৎ। আত্মস্বরূপ উপলব্ধির মধ্য দিয়ে কঠোর কঠিন তপস্যায় তিনি রূঢ় সত্যকে জেনেছিলেন। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় জর্জরিত হয়ে এই সত্য যতই কঠিন হোক না কেন, তার মধ্যে কোনো বঞ্চনা নেই, নেই স্বপ্নের রোমান্টিক জগৎ। সত্যের দারুণ মূল্যেই জগৎকে তিনি ভালোবেসেছেন। তাহলে জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। কেন? একটা সময় তার মনে হয়েছিল যে প্রীতিময়, স্নেহময়, সৌন্দর্যের জগৎ, কিন্তু জীবন অভিজ্ঞতায় একেবারে দুঃখের কঠিন তপস্যার শেষ প্রান্তে জীবন সায়ান্নে এসে তিনি দেখলেন না, আসলে তা নয়। এই পৃথিবী বেদনায় বেদনায়, আঘাতে আঘাতে, দারুণ জর্জরিত ভাবনা, কঠিন সত্যের মূল্য পেতে হয়। সে কারণে তিনি বললেন এই জীবন স্বপ্ন নয়, বরং এই রূপময় পৃথিবী কঠোর বাস্তবের পৃথিবী, আঘাতে আঘাতায়, বেদনায় বেদনায় পরিপূর্ণ। হ্যাঁ, এই প্রশ্নে যদি কারোর কোনো সমস্যা থাকে। স্যার, এখানে একটা লাইন বলেছিল, জীবাত্মা থেকে পরমাত্মাকে উপলব্ধি করার মধ্যে উপময় জীবনকে বোঝা ওটা স্বর্গে চেনা যায়। এবার আগে কি বুঝতে পারিনি। জীবাত্মা এবং পরমাত্মা এটা একটি কঠিন বিষয়। আমরা এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করি, আমরা জীবাত্মা রূপেই জন্মগ্রহণ করি। এই পৃথিবীতে সেই জীবাত্মা রূপে আমরা পরমাত্মার যে কল্পনা, সেই কল্পনা বা তাতে মিলিত হওয়ার যে বাসনা, অর্থাৎ একটা জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হতে যাবেন, সেই পথটা অতি কঠোর, অতি দুরূহ। যেমন শ্রী রাধা জীবাত্মা পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের পথ যেমন কঠিন এবং কঠোর ছিল, ঠিক একইভাবে এই রূপময় পৃথিবীতে অবতীর্ণ প্রত্যেকটি জীবাত্মাকেই কিন্তু কঠোর কঠিন সেই পথ অতিক্রম করেই জীবাত্মা থেকে পরমাত্মায় মিলিত হওয়ার সেই জায়গাটা খুঁজে পেতে হয়। বুঝতে পারলে বাবু? নেক্সট 4, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, কেন সেই দেনা শোধ করতে চেয়েছেন কবি?
আসলে জীবন সায়ান্নে উপনীত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ তার শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক রূপনারায়ণের কুলে কবিতায় এই মন্তব্য করেছেন। আচ্ছা, এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করছি, ফলে তোমাদেরও কিন্তু এটা একটু বোঝার অসুবিধা হচ্ছে। মৃত্যুতে সকল দেনা, এই কথাটা বারবার আমরা বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করছি। তবে আমি তোমাদের দুটো পয়েন্টের আমি কথা বলবো। যদি তুমি আধ্যাত্মিকভাবে কবিতাটিকে ব্যাখ্যা করতে চাও, তাহলে জীবাত্মা এবং পরমাত্মার যে কথাটি আমি তোমাদের বললাম, অর্থাৎ এই জীবাত্মা রূপে পৃথিবীর অনন্ত প্রবাহে আমাদের অবতীর্ণ হওয়া, সেই অবতীর্ণ হয়ে জীবাত্মা যে অনেক কঠোর পথ অতিক্রম করে পরমাত্মায় মিলিত হয়, সেই দুঃখের তপস্যা, সেই জ্বালা যন্ত্রণাময় বেদনায় আঘাতে সমস্ত কঠিন পথ অতিক্রম করেই পরমাত্মায় মিলিত হতে হয়। এটা যদি আধ্যাত্মিক ভাবনার দৃষ্টিকোণ দিয়ে কবিতাটা ভাবতে চাও। আবার যদি আমি বাস্তব কঠোর কথা বলি, তাহলে এই যে পৃথিবীকে আমরা যারা সত্য শিব সুন্দরের ভাবি, আনন্দের চোখকে ভাবি, অর্থাৎ রবীন্দ্রনাথের যে দর্শন সত্য শিব সুন্দরের ঔপনিবেশিক দর্শন, সেখানে কিন্তু জীবন সায়ান্নে এসে তার ব্যক্তিগত রোগ জর্জর, রোগশয্যা, দুঃখ জ্বালা যন্ত্রণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানল, অসহায় মানুষের উপর অত্যাচার অনাচার, ঔপনিবেশিক শক্তি রাখা যে বিভৎস রূপ, যেটা কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে স্থির রাখতে পারেননি, বরং দুঃখ জ্বালা যন্ত্রণার এই পৃথিবীকে আরো ব্যক্ত করেছেন। তিনি বলতে চেয়েছেন, এই যে পৃথিবী দুঃখ আনন্দ, এই যে পৃথিবী শুধু সুখ আনন্দের এই জগৎ নয়, বরং এই যে মোহমুগ্ধতার রূপমুগ্ধতার যে জগৎ, সেই জগতের সকল দেনা যা কিছু আছে, দুঃখের তপস্যা, কষ্ট, বেদনা, আঘাত, তার মধ্যে দিয়ে দুঃখের তপস্যার মধ্য দিয়েই আমরা কি করব, এই মৃত্যুর পরপারে গিয়ে আমাদের এই জীবনের সকল দেনা শোধ করতে পারবো। এই যে গভীর উপলব্ধির কথা আমি তোমাদের বলার চেষ্টা করছি। আসলে ব্যাপারটা তোমাদের বোঝার অসুবিধা হচ্ছে এই কারণে, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দৃষ্টিকোণ থেকে যেহেতু আলোচনা করা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা তোমাদের কাছে চলে আসছে, কিন্তু এই গভীর এই দর্শনটাকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে জীবন সায়ান্নে উপনীত ইরিসিপ্লাস রোগ আক্রান্ত রোগজর্জর কবি মনে মৃত্যুর আঘাত নতুন দর্শনে উজ্জীবিত করেছিল। অর্থাৎ যে রোগজর্জর জীবন, দুঃখ কষ্ট, সেটা থেকে কিন্তু তিনি একটা নতুন দর্শন তিনি উপলব্ধি করেছিলেন। জীবনের যত কিছু কঠিন আঘাত, দুঃখ বেদনার ভারাক্রান্ত হৃদয়, সব কিছু অতিক্রম করে কবি উপলব্ধি করেছিলেন ত্যাগই সত্য, আঁকড়ে ধরে রাখা নয়। এই পৃথিবীর যা কিছু, তোমাকে সব কিছু ত্যাগ করতে হবে। তোমার যা কিছু সম্পদ, তোমার যা কিছু সৌন্দর্য, যা কিছু সব কিন্তু এই পৃথিবীতে ছেড়ে দিয়েই তোমাকে পরপারে যেতে হবে। তাই এই উপলব্ধি করেছিলেন ত্যাগই সত্য। তাই কবি মৃত্যুর মধ্য দিয়ে জীবনের সকল দেনা শোধ করার কথা বলতে চেয়েছেন। এটা তো একটা ধারণা বুঝতে পারলো যে পৃথিবীর সমস্ত কিছুকেই আমাদের কিন্তু ছেড়ে দিয়ে যেতে হবে। মৃত্যুতে কিন্তু পৃথিবীর যা কিছু এটা ছেড়ে দিয়ে যেতে হবে। গভীর দর্শন চেতনায় রবি কবি একদা পৃথিবীকে সত্য শিব সুন্দরের আনন্দযজ্ঞের সঙ্গে তুলনা করেছিলেন। জীবনের নানা উত্থান পতন, হতাশা বেদনা সব কিছুই পথ অতিক্রম করে রাবীন্দ্রিক উপলব্ধি দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে সত্য। রবীন্দ্রনাথের কথায় সত্য কঠিন, অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আসে, স্বপ্নে তা থাকে না, কিন্তু সত্য যতই কঠিন হোক না কেন সে বঞ্চনা করে না। তাহলে কবির চোখে পরম শক্তি ও বিশ্বাসের জগৎ ত্যাগের মধ্যে। ভারতীয় দর্শন তাইও বলে, জীবনের কাছে সত্যের যে দাবি তা সম্পূর্ণ করতে হবে। সত্যের কি দাবি? কঠিন, কঠোর, রূঢ়, জ্বালা যন্ত্রণা, সেটা তোমাকে সম্পূর্ণ করতে হবে। স্বপ্নময়
রোমান্টিক জগৎ পরিহার করে রূঢ় বাস্তবের আঙিনায়। মন্ত্রদ্রষ্টা ঋষির মতো তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুতে সকল দেনা, তাহলে মৃত্যুতে এই সকল দেনার ক্ষেত্রে তোমরা যদি ওই দুটো জায়গায় জীবাত্মা থেকে পরমাত্মায় যে মিলিত হওয়ার জন্য যে দুঃখ জ্বালা যন্ত্রণা, এই পৃথিবীর আবার কি এই পৃথিবীর আনন্দময় যজ্ঞে শুধু নয়, বরং এই কঠিন দৃঢ় সত্যের আঘাতে আঘাতে এই যা কিছু দেনা শোধ করার যে মন্ত্রধ্বনি উচ্চারণ করেছেন, অর্থাৎ জীবন পথে নিছক যা সঞ্চয়, আমরা এই পৃথিবীতে যাকে সঞ্চয় করেছি তা ফেলে পরপারের মৃত্যু দিয়েই শোধ করতে হবে যত ঋণ। আমি এখানে তোমাদের আবার একবার বলবো, এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কিভাবে আমাদের একটা ধারণার স্টেপগুলোকে নিয়ে আসছে সেটা ধরা যাচ্ছে কিনা আমাকে একটু বলো। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। বক্তাকে, তিনি রক্তের অক্ষরে কিভাবে দেখেছিলেন আপনার রূপ? বক্তা তো একইভাবে আমরা পেয়ে যাব যে জীবন সায়ান্নে উপনীত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ তার শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক রূপনারায়ণ কবিতায় আলোচ্য উক্তিটি স্বয়ং করেছেন। এইবার রক্তের অক্ষরের বিষয়টা, এটা তোমরা অতি সহজেই বুঝতে পারবে। বিশ্ববরেণ্য রবি কবি সত্যশিব সুন্দরের এই পৃথিবীকে দেখেছিলেন আনন্দের যোগ্য। তবে নিজের ব্যক্তিগত যন্ত্রণাময় রোগশয্যায় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মুখোমুখি দাঁড়িয়ে তিনি বুঝলেন এই জগৎ নিছক স্বপ্ন নয়, অমানবিকতার ও লোভের লেলিহান শিখায় সভ্যতার সংকট। ও তিনি দেখলেন প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্মমতা, হত্যালীলা, অপরদিকে কবির ইরিসিপ্লাস রোগের যন্ত্রণা রক্তের অক্ষর শব্দবন্ধনের মধ্যে প্রকাশ পেয়েছে। সত্য বড় কঠিন, রূঢ় হলেও সে বঞ্চনা করে না, আর বারবার আঘাতের মধ্য দিয়ে মানুষ সত্যকে চেনে। রূপনারায়ণের কুলে অর্থাৎ রূপময় পৃথিবীতে যখন কবির চেতনার প্রকাশ ঘটে তখন তিনি বাস্তব পৃথিবীর যথার্থ রূপ খুঁজে পান। দুঃখের অভিঘাতে আঘাতে আঘাতে জর্জরিত হয়েই জীবনের আনন্দ খুঁজে পেতে হয়, অর্থাৎ যন্ত্রণার পর্ব থেকে পর্বান্তর উত্তীর্ণ করে জীবনকে উপলব্ধির প্রক্রিয়ায় চলে। জীবাত্মা থেকে পরমাত্মার উপলব্ধি করার মধ্যে রূপময় জীবনকে বোঝা ও তার স্বরূপ চেনা যায়। এই সকলের মধ্য দিয়ে আপনার রূপ অর্থাৎ নিজের অস্তিত্বকে জানার জীবন দর্শন পেয়েছেন কবি। এটা নিশ্চয়ই তোমাদের যদি কোথাও সমস্যা থাকে আমাকে বলবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল প্রশ্ন বর্ণনাধর্মী বা ব্রড প্রশ্ন আসতে পারে আমরা এভাবেই আলোচনা করলাম পুঙ্খানুপুঙ্খভাবে। আশা করি ছাত্রছাত্রীরা সবাই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এবং কোন কোন প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্ট্যান্ট সেগুলো ধরতে পেরেছ। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমরা চাইব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা আরও বাংলা সাহিত্যের বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের আলোচনা করব, ছাত্রছাত্রীদের যাতে পঠন পাঠনের সুবিধা হয়, আরও গভীরতর চিন্তা ভাবনার জগতে যাতে তারা প্রবেশ করতে পারে। আশা করি সবাই ভালো আছো, সবাই পড়াশোনার মধ্যে থাকবে। ধন্যবাদ।